আজকে তৈরি করে দেখাবো একদমই রেস্টুরেন্টের স্বাদে নাগা চিকেন উইংস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে নিউ একটা ভিডিও দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। যারা ঝাল খেতে পছন্দ করেন তাদের জন্য তো আজকের রেসিপিটা একদমই বেস্ট একটা রেসিপি। আর যারা পছন্দ করেন না তাদের কাছেও কিন্তু এই চিকেনের রেসিপিটা খুবই ভালো লাগবে আমি আশা করি। তো আর দেরি না করে চলুন আমরা চিকেন নাগা উইংসের রেসিপিটা দেখে আসি। প্রথমেই আমি এখানে চিকেন উইংসগুলোকে নিয়ে নিয়েছি। এগুলোকে ভালো করে আমি ক্লিন করে নিয়েছি। আর এগুলোর মধ্যে একটু চামড়াও আছে। তো এখানে 1 কেজি থেকে কম আছে পরিমাণে। স্বাদ মতো প্রথমেই দিয়ে দিলাম লবণ। এরপর আমি দিয়েছি এখানে টেস্টিং সল্ট, যেটা বলা হয় চাইনিজ লবণ, সেটা। হাফ চামচ দিয়েছি গোলমরিচের গুঁড়া। এরপর দিচ্ছি এখন মরিচের গুঁড়া 1 চামচ, আপনারা কম বেশি দিতে পারবেন। ধনে আর জিরা গুঁড়া দিয়েছি আমি হাফ চামচ। এরপর দিচ্ছি আমি ম্যাগি সস, সেটা আমি 1 চামচের মতো ইউজ করেছি। এরপর দিচ্ছি আমি সয়া সস। তো এই 2টা সস আমি আন্দাজ করে দিয়ে দিচ্ছি। আপনারা যদি আন্দাজ করে দিতে না পারেন মেপে দিবেন। 1 টেবিল স্পুন এটাও ইউজ করেছি। এরপর দিচ্ছি এখন আদা রসুনের পেস্ট, সেটাও আমি 1 টেবিল স্পুন ইউজ করেছি। এরপর দিচ্ছি একটা ম্যাগি ম্যাজিক মশলা, এটা যদি না থাকে সেক্ষেত্রে স্কিপ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন সবগুলো মশলা একসাথে চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি এগুলাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এগুলাকে আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিব, যেন চিকেনের মধ্যে ভালো করে মশলাটা মানে মিশে যায় আর কি ভালোভাবে, সেজন্য। আপনাদের কাছে যদি এত সময় না থাকে হাফ অ্যান আওয়ারের জন্য হলেও রেখে দিবেন। তো এখন আমি ফিরে আসছি 1 ঘন্টা পর। এখন আমি চিকেনের বাহিরের কোটিংয়ের জন্য একটা ময়দার মিশ্রণ তৈরি করে নিব। তো পরিমাণ মতো আমি ময়দা নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, মানে এই ময়দাটার জন্য যতটুকু ময়দার প্রয়োজন ততটুকু। এরপর দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া। এরপর দিচ্ছি ধনে আর জিরা গুঁড়া হাফ চামচ থেকেও কম। ব্যাস, আর কিছুই দিব না। এখন এই ময়দার মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিব, যেন সব কিছু একসাথে মিক্সড হয়ে যায়। দেন আমি এটাকে রেখে দিব একপাশে। এখানে আমি 2টা নাগামরিচ নিয়েছি, এগুলাকে একদম কুচি কুচি করে কেটে নিব। চুলাতে এখন আমি তেল দিয়ে দিচ্ছি চিকেনগুলো ভাজার জন্য। 1 ঘন্টা পর এখন আমি চিকেনগুলোকে আবার একটু মিশিয়ে নিব। এরপর আমি ময়দার যেটাকে রেডি করে রেখেছিলাম ওই ময়দার মধ্যে জাস্ট চিকেনগুলা দিব। চিকেনগুলাকে জাস্ট এভাবে করে একটু ময়দার মধ্যে কোট করে নিয়ে ময়দাগুলা বাকি যেই এক্সট্রা ময়দা থাকবে সেটা ঝেড়ে ফেলে তারপর এগুলাকে সরাসরি মানে গরম তেলে দিয়ে দিতে হবে। তো আমি কয়েকটা চিকেন একসাথে এভাবে করে নিচ্ছি। এরপর সবগুলা একসাথে দিয়ে দিব চুলার মধ্যে যখন তেলটা গরম হয়ে আসবে আর কি। তো আমি কয়েকটা চিকেন এভাবে করে নিয়েছি। এখন চলে যাব এই চিকেনগুলা ভাজতে। এখন তেলটা গরম হয়ে গিয়েছে, আমি চেক করে নিয়েছি। তো চিকেনগুলো এখন দিয়ে দিচ্ছি ভাজার জন্য। আর এই চিকেনটা এত বেশি মজার হবে আর একদমই রেস্টুরেন্টের স্বাদে হবে, আমি আসলে এটা ভাবতেই পারি নাই। কারণ আমরা কয়দিন পর পরই এই নাগা চিকেন উইংসটা রেস্টুরেন্টে খেয়ে থাকি। তো ভালোই মজা লাগে। তো ভাবলাম বাসায় একবার ট্রাই করি, কিন্তু বাসায় ট্রাই করার পর একদম যে রেস্টুরেন্টের মতো হয়েছে। তো সবাই অনেক বেশি পছন্দ করেছে। তো মিনহাও কিন্তু খায়, আমার বড় মেয়ে আর কি। তো সেও কিন্তু এটা খুব পছন্দ করে। এখন চিকেনগুলাকে উল্টিয়ে পাল্টিয়ে তারপর ভেজে নিতে হবে গোল্ডেন ব্রাউন করে। তো এই যে চিকেনগুলা কিন্তু এখন ভাজা হয়ে গিয়েছে।
তো চিকেনগুলোকে হচ্ছে আমি এখন উঠিয়ে নিব। এরপর হচ্ছে বাকি যে চিকেনগুলো আছে সেগুলা হচ্ছে আমি এখন দিয়ে দিব। তো বাকি চিকেনগুলো এখন দিয়ে দিচ্ছি ভাজার জন্য। তো এগুলাকেও হচ্ছে আমি সেম ভাবে গোল্ডেন করে ভেজে নিব। তো ফিরে আসছি সবগুলা চিকেন ভাজি করে নেওয়ার পরে। চিকেনগুলো সব আমার ভাজি করে নেওয়া শেষ। এখন আসলাম হচ্ছে সসটা তৈরি করতে। প্রথমে একটা তেলের কড়াই বসিয়ে দিয়েছি চুলাতে। যখন একটু গরম হয়ে আসবে আমি হচ্ছে 1 টেবিল স্পুনের মতো এখানে বাটার ইউজ করেছি। আপনাদের কাছে যদি বাটার না থাকে সেক্ষেত্রে হচ্ছে তেলটাও ইউজ করতে পারবেন। বাটারটা যখন একটু গলে গিয়েছে তখন হচ্ছে আমি একদমই কুচি করে নেওয়া 1 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি এখন রসুন। রসুনগুলোকে হচ্ছে একটু ভাজা ভাজা করে ভেজে নিতে হবে এই বাটারের মধ্যে। আর কিন্তু নাড়তে থাকতে হবে, নয়তো আবার বেশি একদম কালো হয়ে যাবে আর কি, তখন আবার টেস্টটা এত বেশি আসবে না। তো এই যে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এখন ভাজা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি এর মধ্যে ইউজ করব টমেটো সস। আমি এখানে হাফ কাপ টমেটো সস ইউজ করেছি। তো এখন আবার নেড়ে চেড়ে দিব। এর মধ্যে কোনো লবণ দেওয়ার প্রয়োজন নেই, কারণ সসের মধ্যে কিন্তু এক্সট্রা লবণ থাকে। 1 চামচ দিয়ে দিচ্ছি এখন চিলি ফ্লেক্স। আবার একটু নেড়ে ছেড়ে দিব। এখন হচ্ছে দিয়ে দিচ্ছি আমি সয়া সস। তো আমি 2 টেবিল স্পুন ইউজ করেছি। ব্যাস, আর কোনো সস দেওয়ার প্রয়োজন নেই। এখন হচ্ছে এটাকে ভালো করে নেড়ে চেড়ে আরও 2-3 মিনিটের জন্য রান্না করে নিব। তো একটুখানি জাস্ট পানি দিয়ে দিচ্ছি, 2 টেবিল স্পুনের মতো হবে। তো আবার হচ্ছে এটাকে নেড়ে চেড়ে দিয়ে আরও 2-3 মিনিট জন্য রান্না করে নিব। তো সসটা যখন রেডি হয়ে যাবে এরপর হচ্ছে আমি চিকেন দিয়ে দিব এই সসের মধ্যে। তো এখন হচ্ছে আমি সবগুলা চিকেন দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো এই যে সবগুলা চিকেন দিয়ে দিচ্ছি। তো এরপর হচ্ছে আমি দিব নাগামরিচ, যেটা মেইন ইনগ্রিডিয়েন্টস বলা যায় আর কি। তো এখানে হচ্ছে আমি একটা নাগামরিচের মতো দিয়েছি, আর উপর দিয়ে আমি কিছু হচ্ছে ডেকোরেশনের জন্য রেখেছি, যেহেতু আমি 2টা নাগামরিচ কেটেছিলাম। তো এই ঝালটাই একদম আমাদের জন্য পারফেক্ট ছিল। আপনারা যদি আরও বেশি ঝাল পছন্দ করেন সেক্ষেত্রে হচ্ছে 1.5টা নাগামরিচ কিংবা 2টা ইউজ করবেন। যেহেতু আমার বাচ্চারাও খাবে, তো যার জন্য হচ্ছে আমি আর বেশি ঝাল দিব না। তবে রেস্টুরেন্টে আমরা যেগুলো খাই ওগুলাতে আরও বেশি ঝাল হয়। তো এখন হচ্ছে আরও জাস্ট 2-3 মিনিটের জন্য আমি এটাকে সসটার সাথে চিকেনগুলো ভালো করে মিক্সড করে নিলেই কিন্তু আমার নাগা চিকেন উইংস একদমই রেডি। এখন এটাকে গরম গরম সার্ভ করব। তো এখন হচ্ছে আমি চিকেনগুলোকে একটা সার্ভিং প্লেটে নিয়ে নিয়েছি। এরপর হচ্ছে যেই সাদা তিলগুলা পাওয়া যায় সেটা হচ্ছে আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি। এটা জাস্ট সৌন্দর্যের জন্য, অনেক রেস্টুরেন্টে হচ্ছে এটা ইউজ করে। এরপর হচ্ছে যে নাগামরিচ বাকিটুকু ছিল আমি সেটা উপর দিয়ে দিয়ে দিচ্ছি। তো এই যে দেখলেন তো কত সহজেই চিকেন নাগা উইংসটা তৈরি হয়ে গেল। এটা কিন্তু রেস্টুরেন্টে অনেক দামে বিক্রি করে। আপনারা কিন্তু চাইলে খুব সহজে ঘরেই তৈরি করে নিতে পারেন। তো আজকের রেসিপিটা এ পর্যন্ত। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আর রেসিপিটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো আল্লাহ হাফেজ।